জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া রেলগেট এলাকায় ইশরাত জাহান মিমি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই বলছে, অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও অর্থ দাবিকে কেন্দ্র করে বিরোধের জেরে মিমিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার কাউসার আহমেদ খান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত ইশরাত জাহান মিমির মরদেহ গত ২৩ আগস্ট সকালে পশ্চিম নয়াপাড়া রেলগেট সংলগ্ন একটি ভবনের ৫ম তলার কক্ষ থেকে উদ্ধার করা হয়। পরে নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসার আহমেদ খান সহ অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন। পিবিআই জানায়, প্রায় ৩ বছর আগে কাউসারের রাফি স্টোরে কেনাকাটার সূত্রে মিমির সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক তৈরি হয়। পিবিআই এর দাবি, সম্পর্কের ভিডিও ধারণ করে মিমি কাউসারকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন। এতে কাউসার তার সঞ্চিত অর্থের পাশাপাশি জমি ও স্বর্ণালংকার বিক্রি করেও অর্থ দেন। পরবর্তীতে অর্থ দাবি ও বিভিন্ন বিষয়ে চাপ দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার দিন মিমি কাউসারকে বাসায় ডেকে টাকা দাবি করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের অনৈতিক সম্পর্কের কথা জানিয়ে দেন। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে কাউসার মিমির গলা চেপে ধরলে তার মৃত্যু হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি। ঘটনার পর পালিয়ে যান কাউসার। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ আগস্ট তাকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতার কাউসার আহমেদ খান জামালপুর শহরের মনিরাজপুর গ্রামের মোহাম্মদ রফিক খানের ছেলে। এদিকে সংবাদ সম্মেলনে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, সাক্ষ্য প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য উপাত্ত ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। এখনকার সময় জামালপুর।